জমজমাট রাজ্যের বিরোধী রাজনীতি। বাকযুদ্ধে জড়ালেন প্রদ্যোৎ মানিক সরকার। শুরু করেছিলেন মানিক সরকার। শেষ করলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কমিউনিস্ট নেতা মানিক সরকার সোনামুড়াতে দলীয় অনুষ্ঠানে গিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোরকে। মানিক সরকার বলেছিলেন, নির্বাচনের আগে প্রদ্যোৎ কথা দিয়ে কথা রাখেননি, প্রতারণা করেছেন। কংগ্রেস একটা সময় সে রাজি হলো, স্বাক্ষর করলো, তিপ্রামথা স্বাক্ষর করলো না, বলছে আমি তো আগরতলায় নেই। তাদের নেতা বলছেন আমি দূরে আছি, এখন স্বাক্ষর করবো না। তো আমাদের লোক যারা কথা বলছেন স্বাক্ষর করতে অসুবিধা কি, ওখান থেকে যেখানেই আছেন স্বাক্ষর করলে এটা তো মুছে যাবে না, এই কাগজই তো আমাদের কাছে আসবে। মানিক তির্যক ভাষায় বলেন, রাজ আমলে রাজ্যের কোনো উন্নয়ন হয়নি। রাজা রানী ও তাদের ছেলে মেয়ের নামে কিছু স্কুল, জলাশয় তৈরি হয়েছে। আক্ষরিক উন্নয়ন হয়েছে বাম জামানায়। ইচ্ছে 75 বছর নাকি এখানে কিছু হয়নি। রাজন্য শাসনের 1300 বছরে কি হয়েছে আগরতলা রাজবাড়ি ছাড়া? আর কয়েকটা মহকুমায়, তখন তো মহকুমা হচ্ছে 10টা, একটা যেটা রাজার নামে, রানীর নামে, রাজার ছেলে মেয়ে নাতির নামে স্কুল, আর কি আর কিছু বড় বড় পুকুর, তাও রাজা রানীর নামে। আর কি হচ্ছে? রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ। নেংটি পড়া মানুষ, তাদের থেকেই ট্যাক্স নিত। আর সরকার চলতো বিশেষ করে চাকলা রোশনাবাদের, যেটা ব্রিটিশের সঙ্গে সমঝোতা করে ওখান থেকে রেভিনিউ কালেকশন করে এখানে সরকার। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই বক্তব্যের প্রেক্ষিতে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ পাল্টা আক্রমণ করেন। মঙ্গলবার 7 সকালে প্রদ্যোৎ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মানিক সরকারকে পাল্টা দেন এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের উপভোটে সমস্ত বিরোধীরা একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন। প্রদ্যোৎ বলেন, গত 5 বছর বিরোধী দল নেতা হিসাবে মানিক সরকার ছিলেন পুরোপুরি ব্যর্থ। তাই মানিক সরকারকে চুপ থাকার বিধান দিয়েছেন প্রদ্যোৎ কিশোর। जो बाई इलेक्शन होगा, मेरा मानना है कि मानिक सरकार जी आप थोड़ा सा चुप बैठिए, क्योंकि आप 5 साल में एज ए लीडर ऑफ द ऑपोजिशन आपने कुछ नहीं किया। तो थोड़ा चुप बैठिए और हम तैयारी करते हैं कि धनपुर इलेक्शन में कैसे हम लोग जीतेंगे। शांति से बैठकर बात करके 1:1 कॉन्टेस्ट करके कैसे जीतेंगे, क्योंकि मैं समझ चुका हूं जहां में तिप्रामथा का चांस नहीं है जीतने का, तिप्रामथा को कैंडिडेट नहीं देना चाहिए। और आप भी समझ जाइए, जैसे बागमा, शांतिर बाजार, छामानू, कृष्णपुर, जहां में आपका कोई चांस नहीं था जीतने का, आप भी वहां में कैंडिडेट अब आगे में मत दीजिए। বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে। বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। প্রদ্যোৎ পাশাপাশি রাজ্যের শাসক দল বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ধনপুর কেন্দ্রের উপনির্বাচন ও লোকসভা নির্বাচনে তিনি বিজেপিকে জবাব দেবেন বলেও মন্তব্য করেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। जो पार्लियामेंट को हिला दे, एक ऐसा आदमी को भेजना है जो पूरा लोकसभा देखेगी ये आदमी कहां से आया है कि इतना जानता है। क्योंकि मैं तो इस बार अब
सब चीज दांवपेच में लगा दूंगा। हमारे लोग को প্রদ্যুৎ বুঝিয়ে দিলেন তিনি ময়দান ছাড়ার পাত্র নয়। ধনপুর কেন্দ্রের আসন্ন উপভোট ও লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়বেন সর্বশক্তি নিয়ে। ব্যুরো রিপোর্ট জ্যাম 24 নিউজ।